আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা পিভট টেবিল সম্পর্কে একটা ভিডিও দেখব। পিভট টেবিল দিয়ে আমরা খুব সহজে কিভাবে আমরা রিপোর্ট জেনারেট করতে পারি। আমি এখানে দেখেন একটা রিপোর্ট এখানে আমি র ডাটা হিসেবে এখানে আমি প্রেজেন্ট করেছি। যেখানে আ আ মান্থ ওয়াইজ আপনার প্রোডাক্ট সেলস গুলো দেওয়া আছে। কোন এরিয়াতে কত টাকা সেলস করেছেন। পার প্রাইস দেওয়া আছে, পার কস্ট দেওয়া আছে এবং রেভিনিউ দেওয়া আছে এবং এক্সপেন্স গুলো দেওয়া আছে। তো এটার মাধ্যমে আমরা কিভাবে এখান থেকে প্রফিটটা বের করব। দেখেন এখানে আমরা প্রফিটটা এই শীটের মধ্যে নেই, বাট এই প্রফিটটা আমরা কিভাবে পিভট টেবলের মাধ্যমে খুব সহজে বের করতে পারি চলুন দেখি। তো চলুন প্রথমে ইনসার্ট মেনুতে যাব। কন্ট্রোল এ দিয়ে পুরো ডাটাটা সিলেক্ট করে নিব। দেন ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে পিভট টেবিলে যাব। দেন নিউ ওয়ার্কশিট নেব একটা। সিলেক্ট করে দিয়ে ওকে দিব। দেখেন আমাদের এখানে আমাদের পিভট টেবিলের আমাদের ফাংশন চলে এসছে। তো এই ফাংশন থেকে আমরা আমাদের দেখেন এই পিভট টেবিলের নিচে যে জায়গাটা আছে এখানে উপরে যে ব্ল্যাঙ্ক জায়গাটা আছে দেখেন এখানে সিলেক্ট করার পর আমরা ফিল্ড নামক একটা অপশন পাবো। এখানে গিয়ে আমরা কি করব, এই ফিল্ড আইটেমসে এখানে সিলেক্ট করে দিব। এখানে একটা ইনবক্স চলে আসবে। দেখেন এখানে আমরা ব্ল্যাঙ্কের জায়গায় আমরা একটা কি করব, লিখে দিব আমরা প্রফিট চাচ্ছি। প্রফিট নামে একটা অপশন ক্রিয়েট করব। দেন এখানে ফর্মুলা বারে গিয়ে ইকুয়াল টু রাখবো। ইকুয়াল টু রেখে আমরা কি করব, রেভিনিউ মাইনাস এক্সপেন্স দিয়ে দিব। রেভিনিউ থেকে এক্সপেন্সটা বাদ দিলে আমাদের কি হবে, এখানে প্রফিটটা বের হয়ে আসবে। হ্যাঁ, আমরা এখানে প্রফিটটা পেয়েছি। এখন আমরা কি করব, পিভট টেবিল থেকে আমরা কিভাবে ডাটাগুলো দেখতে চাচ্ছি সেই ডাটাগুলো আমরা এখানে সুন্দরভাবে সাজাবো। প্রথমে আমরা এরিয়া ওয়াইজ দেখতে চাচ্ছি, সুতরাং এরিয়াটা ধরে নিয়েছি আমরা রোর মধ্যে ছেড়ে দিব। দেখেন এরিয়া ওয়াইজ আমাদের কত টাকা প্রফিট হয়েছে সব এখানে শো করছে। তো সেম ভাবে যদি আমরা এটাকে যদি আমরা প্রোডাক্টস ওয়াইজ দেখতে চাই তাহলে আমরা কি করব, এখানে আমাদের প্রোডাক্টস ওয়াইজ দেখতে চাইলে আমরা জোনের নামগুলো এখান থেকে আমরা এরিয়াটা আমরা এখান থেকে উঠায় দিব। এরিয়াটা উঠায় দিয়ে আমরা কি করব, প্রোডাক্ট নেমটা আমরা রোতে আমরা এখানে টেনে নিয়ে আসবো। রোতে নিয়ে এসে এখানে ছেড়ে দেবো। দেখেন আমাদের প্রোডাক্টস ওয়াইজ এখানে আমাদের প্রফিটগুলো এখানে শো করছে। দেন আমরা যদি এই একইভাবে এট দ্য সেম টাইম আমরা যদি মান্থ ওয়াইজ এটাকে আমরা দেখতে চাই সেটা কিভাবে দেখতে পারবো, চলুন দেখি। সেম ওয়েতে আমরা কি করব, আমরা প্রোডাক্টসের জায়গা থেকে আমরা কি করব, আমরা যেখানে প্রোডাক্টসটা রেখেছিলাম সেখান থেকে প্রোডাক্টসটা উঠায় দিব। এখান থেকে আমরা কি করব, মানটা নেব। মানটা নিয়ে আমরা এখানে রোতে ছেড়ে দিলে দেখেন মান্থ ওয়াইজ আমাদের রিপোর্টটা আসতেছে এবং এখানে দেখেন টোটাল ৩টা রিপোর্টে আমাদের গ্র্যান্ড টোটাল সহ আসছে। এখানে একটা মজার ব্যাপার হলো পিভট টেবিলে যখন কোনো রিপোর্ট আমরা জেনারেট করি তখন আমাদেরকে কোনো নতুন করে গ্র্যান্ড টোটালের ক্যালকুলেশন করতে হয় না। এটা অটোমেটিক গ্র্যান্ড টোটালের ক্যালকুলেশনটা করে দেয়। সুতরাং এই মান্থের সাথে যদি আমরা যদি বলি এই মাসে আমাদের আ এই কোন প্রোডাক্টটা এই মাসে সেলস হয়েছে, কোন প্রোডাক্টের প্রফিট এখানে রয়েছে সেটাও আমরা দেখতে পারবো। দেখেন এখানে কিন্তু আমরা যদি এই নিচের দিকে স্ক্রল করি তাহলে দেখেন প্রত্যেক মাসে কোন প্রোডাক্ট কোন মাসে কত টাকা প্রফিট দিচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। দেখেন মার্চে দেখেন, এপ্রিলে দেখেন, মেতে দেখেন, সেম। হ্যাঁ, এইভাবে আমরা প্রত্যেকটা মাসে আলাদাভাবে আমরা অ্যাজ পার প্রোডাক্টস অনুযায়ী আমরা এখানে প্রফিটগুলো আমরা রিপোর্ট হিসেবে আমরা জেনারেট করতে পারবো খুব সহজে এবং সুন্দর ডাইনামিক ওয়েতে। এইগুলো এই রিপোর্টগুলোকে যদি আমরা আরো সুন্দরভাবে উপস্থাপন করতে চাই তাহলে আমাদেরকে এগুলো একটু সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আমরা এখান থেকে ডিজাইন অপশনে যেতে পারি। ডিজাইন অপশনে গিয়ে আমরা কি করব, এটা পুরোটা ডাটা সিলেক্ট করে নেব। ডিজাইন অপশনে যাব। ডিজাইন অপশনে গিয়ে আমরা এখানে অনেকগুলো ডাটার ডিজাইন রয়েছে। এই ডিজাইনের মধ্যে যেটা আমাদের কাছে ভালো মনে হবে, সুন্দর মনে হবে, অ্যাট্রাকটিভ মনে হবে সেই ডাটাটা সেইভাবে আমরা সেই ডিজাইনটা আমরা এখানে সেট করে নিতে পারি। দেখেন আমরা এখানে গিয়ে আমরা এই ডিজাইনগুলো সেট করে দিলাম। দেখেন এখন কিন্তু আমাদের একটা সুন্দর একটা রিপোর্ট জেনারেট হয়েছে। এই রিপোর্টটা আপনি খুব সহজে খুব সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে জেনারেট করতে পারবেন। থ্যাংক ইউ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া